টেলিভিশনে নিউজ হইতেছে দেখে তো আমার ছেড়ে দিয়ে গেছে এই জায়গায়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে নিতে পারবো না এই জন্য এখানে ফেলাই রেখে গেছে। আরে ভাই তোর ভাবিরে ফোন দে, কি কি অবস্থা অবস্থা এগুলো? তুই বুঝোস না কথা? ভাই টেলিভিশনে সারা বাংলাদেশ চলতেছে আমার নিউজ। তার নাম কি যেন বলেন ভাইয়া? হাতটা খুলতেছেন না আপনারা আমার। ও ভাইয়া আচ্ছা দেন, চাবি ছাড়া আয়না খোলা যায় না? হাত খুললো না, এ ছোট ভাই যাইবে কই? তুমি খোল, তুমি খোল। বেশি হাত খুলিস না। আচ্ছা হে যাইবে কই? আই এ কি পক্ষ? যাইবে কই? আরে হাত খুলে তোর মারি নিয়ে বান্ধাই তুই যে তুই চাল পুলিশ না। আচ্ছা ধর ভিডিও করতেছে। হ্যাঁ কোন মানুষ মরতাছে আর শরীর দিয়ে রক্ত বাইরিতেছে। ভাই ওই রিল্যাক্স ডাক্তারখানায় কইছে আর আপনার আপনার লইয়ে তো দাঁড়া 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 হাত বাঁধছে কি? ভালো জিনিস দিয়ে বাঁধ। আপনি কিডন্যাপ হইছেন কবে ভাই? আপনি কিডন্যাপ হইছেন কবে? গতকালকে রাতে। হ্যাঁ মামার সোহাগের ফোন দিছো? কোনখান থেকে কিডন্যাপ হইছেন? বর্মার ফোন দিতে কো। কোনখান থেকে কিডন্যাপ হইছেন ভাই? কিডন্যাপ হইছে কিনা জানি না, কার আমারে তুইলা নিয়ে আসছে। আপনি বাইরে হইছেন কোন জায়গা দিয়ে? এটা তো আপনার আছে না? এটা বাসা কোথা থেকে, আপনার কোথা থেকে ধরছে? এ ভাই তুমি এর চেনো দাওদি ভাই? অফিস থেকে বাড়াইছি। হ্যাঁ আপনি গাড়িটা ঠিক করেন, এই গ্লাসটা নামান যায়। এটা খোলা যায় না? আপনার ভিতর থেকে লক লক এটা চাকলে আরে বাইন্দে বুন্দে আটকাই মাটকাই থুইয়া দেই। আরে খারাপ পুলিশ করে ফোন। আর থাম, পুলিশের গোষ্ঠী ছুটি করা। সিকিউরিটি লক, এটা চাবি ছাড়া খুলবো না। আচ্ছা ওই রিমোটে কোনো কাজ হবে না? তুই ভিডিও করতে রাখ, ভিডিও তো রাখ। পাউডার একটু দিয়ে দেন তো ভাই। হ্যাঁ পাও বাদা আপনার। ধর দি আইডি দে। এই মোবাইলটা ধর, ভিডিও কর, এডিতে ভিডিও কর তুই। হ্যাঁ এই মোবাইলটা ধর। হ্যাঁ হ্যাঁ আইডি দে ভিডিও কর। লাইভে যাবো ভাই। লাইভে যাওয়ার দরকার নাই। না না লাইভ সুদা লাগবে না। লাইভ চুদা লাগবে না। ভালো রে ধরছি না তো। এগুলো রেখে দিলে ওই পেছে দেই ক্যামেরাটা ধর, গঙ্গালার ফলত সেফটি ফার্স্ট রাখ। ডাক্তারখানা দিয়ে এই লইয়া হাকছু চল। কাদা কোদা গাড়ি হয়, গাড়ি দোনোটা এই জায়গায় হালাইট হয়। আপনারা হালাইট হয়েছে কোন সময় ভাই? এটা আপনি বলতে পারেন? 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। আপনার হুশা ছিল তখন? রিমোটটা নিলে আপনি খুলতে পারবেন ভাই? ভাই ওই রিমোটটাতে খুলে না, ওইটা ফরেন রিমোট। ওটা ফরেনের রিমোট গুলো। আপনি তো ভাই গাড়ির মালিক কি আপনি নিজে? জি ভাই। হ্যাঁ উনি নিজেই মালিক, আপনি নিজেই? মালিক উনি, ওনারা ঢাকা দিয়ে নাকি কিডন্যাপ করে নিয়ে আসছে। এখন কে আপনি আনছে কি না কি আপনি জব করেই জানেন। চাকরি করেন ভাই? বলতে চাইতেছেন না? কোনো নাম চাকরি জানি, করেন? বুঝতে পারছি। আমি একটা হসপিটাল নেতেই বলি। হ্যাঁ আপনি আমি কি একটা কোম্পানির মালিক, একটা কোম্পানির তুই এমডি। লাইভ করিস। আপনি একটা কোম্পানির মালিক তাই? হ্যাঁ কোম্পানির মালিক আমি। আপনার তো হসপিটাল নেতেই ভাগে। আপনার হ্যাঁ আগে রিল্যাক্সে এনে সর্ব আমি বলি আপনারে, আমার ড্রাইভার রে আর ওই যে ফোন দিতে ভাইয়ের নম্বরে সুন্দর শর্ত ভাই। খুলতে পারবেন না। এটা বিকল্প এই জায়গায় যদি আপনাদের কোনো চাবি মিস্ত্রি থাকে খোলার মতো, তাহলে একটু কাইন্ডলি আমাকে এই নিয়ে কোম্পানির সার্ভিসটা গাড়ি চালায় দেখো তো। এই দেখেন তো কোনো চাবি দিয়ে একটু সিস্টেম করা যায় কিনা? সামনে এই লকটা, এই লকটা এইটা আঙ্কেল কই গলা গুলো খুললে না আঙ্কেল এদিকে এল্লা কথা কই ধরছ? দূরে যা, তুই দূরে যা, তোর ধারে এই এল্লা একটু কথা কই দাও। দাঁড়া দাঁড়া। এটা ঘটনা শুধু ওনার যে চাবি এটা ওনার বাসা থেকে চাবি নিয়ে আসছে। এই কত দূরে এই সারা ভাই? ওনার বাসা অনেক দূরে, ঢাকা। ঢাকা থেকে এটা পানির বোতল লইয়া দি। পানি খাওয়াইছি। পানি খাওয়াইছে, ঠান্ডা পানির বোতল লইয়া, মুরে খাওয়াইবি কিডা? এটা ঠান্ডা পানির বোতল লইয়া। এই যে পুলিশের লোক এন ট্রিপল নাই ফোন দেওয়া লাগে। আইছে হ্যাঁ সব দুর্লভ করা। দাঁড়া দেখতেছি, সারা লাগে কথা কও। কইতে আসছো ভাই? বলতে পারি না এই জায়গায়। এর কোনো মানি আছে? আমি এই বেরো তো কথা বলতে ভাই। বেরো তো কথার দরকার আছে না? এই সারা দেখ দেও কি হইছে। না আমরাই ধরছি নাকি অপরাধ? এই না আমরাও দেখছি, প্রথম দেখিয়া ডাক দিছি এর বারে অবস্থায়। রাস্তা আসলে বান্ধা, আমি যাই রাস্তা দিয়ে দেখি যে আব্বাই করে গাড়ি বা ই করতেছে। হ্যাঁ হেল্প চাইতেছে। আমার বাক্সের মধ্যে টাকা দেখো, গাড়ি বাংলা ঝামেলায় যা কেনে বাজে মানুষের তো উপকার হইতেছে। আমরা কি ওই যে রক্তক্ষরণ হয় কোথা থেকে বেশি?
এমনি বেশি তো হয় না। বাঁধন ছিল স্যার, বুঝছেন, বাঁধন ছিল, তারপর আমরা ভিডিওতে অন রাইখা তারপর বাঁধনটা খুলে দিছি। হাতের বাঁধন ছিল, পায়ের বাঁধন ছিল, আমি এই মাত্র খুলে দিয়েছি। এই রশি টসি জি, এই যে রশিটা সব ভিতরে আছে। কেউ কি আপনি দেখেন নাই, চিনতে পারছেন? চেন্ডু এখন সে বলবে, তুমি বুঝো না কিছু, থামো, স্যার আছে, স্যারে বলবে না। গাড়ি ওই বাইরের থেকে লক করে গেছে যাতে আমি নামতে না চাবি থেকে ওদের কাছে। আপনার কি নাম? হয় না এখান থেকে খোলা যাবে না, ওই টান দিলে আর কি ওই ইয়া লক বাঁধে। এটা সিকিউরিটি লক। এটা দাম দিলে হরেন বাজে স্যার হরেনের রিমোট স্যার ভাই ভাই ওই রিমোটটা আছে, রিমোটটা হবে না স্যার, ওটা হবে না। হরেনের রিমোট। স্যার চাবি লাগবে স্যার। একটা আমি বলি আপনাকে, এটা ভাঙার সিস্টেম নাই। না না স্যার ওই চাবি আছে না, চাবির দোকানে যায়। গাড়ির চাবি বানাই তার একটু এই গাড়িটা সাইডে দেন। গাড়িটা টাচ করলে শব্দ হবে। ও গাড়ির মালিক ভাই। চাবি পাইছেন? এটা কি খোলা গেছে নি? ওই যে খোলা গেছে। এটা একটু দামি গাড়ি তো ভাই, এটা সিকিউরিটি লক দেওয়া আছে তো, এটা করবে না, কাজ করবে না। এটা দিলে খালি এরকম বাঁচতে থাকে। সিকিউরিটি লক করতে পারেন, একটা চাবি যারা আছে গাড়ির চাবি পাবে। আজকে দুপুরের দিকে একটি ফোন আসে যে পায়রাকুঞ্জে ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় একটা গাড়ির ভিতরে আটক অবস্থায় আছে। এর সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়, গিয়ে সোহাগ নামক এক ব্যক্তিকে ঘটনাস্থলে হাত পা বাঁধা অবস্থায় একটা গাড়ির ভিতর থেকে উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা ব্যবস্থা করে তার ইন দ্য মিন টাইমে তার এখানে আসার কারণ এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে সে তথ্য দিতে অপারগতা প্রকাশ করে। তবে আমরা পরবর্তীতে জানতে পারি সে নারায়ণগঞ্জে নিতাইগঞ্জের একজন ব্যবসায়ী, তাকে কেউ বা কাহারা অপহরণ করে এখানে নিয়ে এসেছে। যেহেতু এটার ঘটনাস্থল নারায়ণগঞ্জ, সেহেতু এই পুরো মূল বিষয়, ঘটনার মূল কারণ, এইসব বিষয়ে তারা তদন্ত করে দেখবে। তবে আমরা প্রাথমিকভাবে তার যেটা প্রয়োজন চিকিৎসার ব্যবস্থা করেছি হাসপাতালে, এবং সে যেহেতু আরো বেশি খারাপ ফিল করছে, সে তাকে উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রী এসে এখান থেকে তাকে নিয়ে গিয়েছে। এই ঘটনা সূত্রপাত নারায়ণগঞ্জ হওয়া সত্ত্বেও আমরা তাকে দ্রুততার সহিত উদ্ধার করা আমাদের সম্ভব হয়েছে এলাকাবাসীর সহায়তায়, এবং তাকে সুস্থভাবে আমরা উদ্ধার করতে পেরেছি বলে আমরা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। ঘটনা তাকে উদ্ধারের পরপরই যেহেতু তার বাড়ি নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে, তাকে সেজন্য আমরা নারায়ণগঞ্জে জেলা পুলিশকে সাথে সাথে বিষয়টা অবগত করেছি, এবং তারা তার ব্যবসায়ী স্থল, তার বাড়ি খোঁজ খবর নিয়ে তারা অপহরণের মূল কারণ কি এই বিষয়ে তারা তদন্ত করছে। যাই হোক, আমরা উদ্ধারের পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসার পর সে এখানকার ট্রিটমেন্ট স্যাটিসফাইড না, বা সে মনে করছে তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন, সে আরো খারাপ বোধ করতেছিল। এই জন্য সে তার ওয়াইফকে এখানে এসে তাকে নিয়ে যেতে পারে। তার ওয়াইফ ঢাকা থেকে হেলিকপ্টারে করে এখানে এসে তাকে আজকে বিকাল 6টার দিকে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যায়। তাকে তার স্ত্রী এসেছিল, তাকে আমরা তার জিম্মায় দিয়েছি। যেহেতু ঘটনা এখনো পুরো মূল কারণ এবং বিষয় উদ্ঘাটিত হয়নি, এবং তারা আপাতত মামলা করছে না। আর ঘটনাস্থল যেহেতু নারায়ণগঞ্জে, মামলা যদি হয় সেটা নারায়ণগঞ্জে হবে। আমরা শুধু উদ্ধারের স্থল, আপাতত আমাদের পটুয়াখালীতে কোনো মামলা হয়নি।